হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে স্বাগত জানাচ্ছি আমাদের শপিং টাইমে। আমরা যেহেতু চট্টগ্রাম থাকি, তো ঢাকায় যখনই আমরা ঘুরতে আসি তখনই চেষ্টা করি একবার শপিং মলে কিছুটা সময় ঘোরার জন্যে। কিছু শপিংও করা হলো আর একটু ঘোরাঘুরিও হলো। তো যথারীতি এবার চলে আসলাম আমরা বসুন্ধরা সিটি শপিং মলে, যেটা ঢাকার সবচেয়ে বড় শপিং মল। এটা সবাই জানে। তো আমরা লিফটের জন্য ওয়েট করছি। লিফটে করে আমরা প্রথমত যাব 3 তলায়। ওখানে আমাদের কাজিন আছে, জব করে বসুন্ধরা সিটিতে, ও কাস্টমার সার্ভিসে আছে। তো ওখানে গিয়ে কিছুক্ষণ কথা বলবো, তারপরে আমরা যাব টোগি ওয়ার্ল্ডে। দেখি শপিং করি না টোগি ওয়ার্ল্ডে যাই, চিন্তা করে দেখি আগে ওর সাথে দেখা করবো। কাজিন তো সবার আগে চলে যাচ্ছে। আম্মু তো আস্তে আস্তে হাঁটে, এই জন্য আম্মুর জন্য আমরা ওয়েট করছি। অফিসের সামনে চলে এসছি আমরা। তো আমরা আমার কাজিন আসি, তারপরে আমরা দেখি শপিং করতে যাবো না টোগি ওয়ার্ল্ডে যাবো আগে, সেটা চিন্তা করে দেখবো। দেখ, আমাদের কাজিনের সাথে দেখা হয়ে গিয়েছে। তো আমরা চিন্তা করছি কোথায় যাই। জিনিস কেনাকাটাও করা ছিল। তো ড্রাইভার আমার কাজিন কথা বলছে, যাই হচ্ছে আমার হাজব্যান্ড, তাসিন আমার ছেলে, উনি হচ্ছে আমার হাজব্যান্ডের ভাই। যারা আমার চ্যানেলে ভিডিও দেখে ওরা সবাই চিনে ওদেরকে, যারা চিনে না তাদেরকে আবার একটু পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে আম্মু। আম্মু একটু আস্তে আস্তে হাঁটে, এই জন্য কোথাও গেলে আম্মুর জন্য আমরা একটু দাঁড়াই, যেন আম্মু একটু ধীরে সুস্থে হেঁটে আসতে পারে। এই ভিডিওটা মূলত কুরবানি ঈদের সময় করান, যে এইবার যে কুরবানি ঈদ হলো, দেখুন কুরবানি ঈদের জন্য সুন্দর করে সাজানো হয়েছে বেলুন দিয়ে। প্রতি ঈদে তো সাজায়, তো ঈদে যখন বসুন্ধরা সিটি সাজায় প্রতিবারে আমি চেষ্টা করি একটু ভিডিও করার জন্য বা দেখার জন্যে। তো আমরা চলে যাচ্ছি এখন টোগি ওয়ার্ল্ডে। জাহিদার তাসিন টোগি ওয়ার্ল্ডে চললো। তো টোগি ওয়ার্ল্ডের এন্ট্রি টিকিট হচ্ছে 150 টাকা। তবে এখানে যেহেতু আমার কাজিন জব করে, ও সিনিয়র এক্সিকিউটিভ, এই জন্যে আমরা প্রবেশ করলে এখানে 50% ডিসকাউন্ট পাই। আমরা যে রাইডে চড়ি সবগুলোতেই 50% ডিসকাউন্ট। তো টোগি ওয়ার্ল্ডের যে সমস্ত প্যাকেজগুলো আছে আমি যেটুকু জানি আপনাদের সাথে শেয়ার করি, যদি আপনারা যখন ঘুরতে চান, যদি কোনো হেল্প হয়। যদি আপনি 150 টাকা টিকিট করে প্রবেশ করেন, তাহলে আপনি কিন্তু কোনো রাইডে চড়তে পারবেন না, শুধুমাত্র ঘুরে ঘুরে দেখতে পারবেন। যদি কোনো একটা রাইড আপনার পছন্দ হয় তো তাহলে আপনাকে পে করে চড়তে হবে। যেমন এইটাতে চড়তে দুজনের লেগেছে 500-1000 টাকার মতো। তো যেহেতু আমার কাজিন ছিল, এই জন্যে 50% ডিসকাউন্ট নিয়ে চড়তে পেরেছে। তো এখানে 3টা প্যাকেজ আছে, 3টার যে কোনো আপনি একটা নিতে পারবেন আপনার পছন্দ মতো। এটার প্রথম প্যাকেজ হচ্ছে 1100 টাকা, এটার নাম হচ্ছে টোগি কিডো। তবে এটা কিন্তু আপনি খুব সম্ভবত 4টা বা 5টা ফ্লোর চড়তে পারবেন। টোগি যেমন 8, 9, 10, 11 বা 11 পর্যন্ত মনে হয় আপনি চড়তে পারবেন। আর টোগি একটা আছে এক্সট্রিম, 3500 টাকা। এই এক্সট্রিমটা আমার মনে হয় কি রিজনেবল আমাদের মতো মানুষদের জন্য। তো এই 3500 টাকায় আপনি সব রাইড চড়তে পারবেন। কিন্তু একদম 8 তলা থেকে 18 তলা পর্যন্ত হচ্ছে টোগি ওয়ার্ল্ড। 8 ফ্লোর তো মানে 9 তলা আর কি হবে। তো আপনি যদি 8 ফ্লোরে, প্রতিটা ফ্লোর এমনভাবে সাজানো হয়েছে, মানে আপনি 2-3 বছর থেকে প্রায় 25-30 বছর পর্যন্ত সবাই চড়তে পারবেন। এই জন্যে আপনি চাইলেই যে 3500 টাকাতে সব রাইড চড়তে পারবেন এরকম না। আবার এজ রেস্ট্রিকশানের সাথে সাথে ওয়েট রেস্ট্রিকশানও আছে। আপনার এজ ধরেন 12 বছর, একটা রাইডে 12 বছরের বাচ্চা চড়তে পারে, কিন্তু আপনার বেবি অনেক বেশি হেলদি, তখন কিন্তু আবার ওরা এই রাইডটাতে চড়তে দেয় না। এই জন্য 3500 টাকায় অল রাইড দেওয়া থাকলেও আপনার মানে 5 বছরের বাচ্চা সবগুলো চড়তে পারবে না। আবার 10-12 বছরের বাচ্চা যারা আছে ওরা অ্যাডাল্টদেরগুলো চড়তে পারবে না। অ্যাডাল্টরা আবার যে যারা 12-13 বছরের আছে তাদেরটা চড়তে পারবে না। এই জন্য আসলে 3500 টাকাতে অল রাইড থাকলেও আপনারা মানে 3 ভাগে ভাগ করা আছে, একদম ছোটো বাচ্চা, তারপরে যারা একটু টিনেজার আছে তাদের জন্য, আবার অ্যাডাল্টদের জন্য। এই জন্য আপনার মাথায় রাখতে হবে
ওই 200 টাকা দিয়ে যে এইজেরই আপনি মানে পার্সনের জন্য টিকিট নেন, সে আসলে এখানে যে সমস্ত রাইড আছে তার 3 ভাগের 1 ভাগ রাইড চড়তে পারবে। ওরা এইভাবে সাজিয়েছে আর কি। আরেকটা আছে টগি ভিআইপি। এই ভিআইপিটা হচ্ছে 10,000 টাকা। এই 10,000 টাকা দিয়েও আপনি সব রাইড চড়তে পারবেন, বাট আপনার সাথে একজন গাইড থাকবেন। ওখান থেকে একজন পার্সন থাকবে যে আপনাকে সব রাইড চড়াবে, আপনার বেবি টেক কেয়ার করবে। এটা হচ্ছে যারা অনেক বেশি রিচ তাদের জন্য। কিন্তু আমার কাছে মনে হয় 1100 টাকার যে রাইডটা আছে এইটাও ভালো। এটাতে আপনি 4-5টা ফ্লোর করতে পারলেও কোনো একটা রাইড যদি আপনি বেশি ভালো লাগে অন্যান্য ফ্লোরে, তাহলে আপনি টাকা পে করে চড়তে পারবেন। আর টোকি ওয়ার্ল্ডের টাইমটা হচ্ছে দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। শপিং মল সাধারণত 10টার মধ্যেই খুলে যায়, আর 10:30 11টার মধ্যে পুরো দোকানপাট সব খুলে যায়। তবে টোকি ওয়ার্ল্ডের কার্যক্রম শুরু হয় দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। মঙ্গলবার যখন শপিং মল বন্ধ থাকে, টোকি ওয়ার্ল্ডও বন্ধ থাকে। তো আপনি এখানে খেলতে পারছেন 6 দিন, মানে বুধবার থেকে সোমবার পর্যন্ত। তো টাইম জানা থাকলে ভালো। অনেকে টোকি ওয়ার্ল্ডে চড়তে চলে যায় সকালবেলা। আর তবে অনেক আগে একবার এটা খোলা ছিল, মঙ্গলবারে অফ ডেতেও খোলা থাকতো, কিন্তু মেনটেনেন্স করে অনেক ঝামেলা, অফিসে স্টাফ রাখা লাগে, এই জন্য এখন মঙ্গলবারেও টোকি ওয়ার্ল্ড বন্ধ রাখছে। তো আমি এখানে যতগুলো রাইড চড়েছি এই পর্যন্ত, আমার সবচাইতে পছন্দ হচ্ছে জাইরো ভিআর। এটা আমার একটা খুবই পছন্দের একটা রাইড। তো আমি খুঁজে বেড়াচ্ছি ওইটা কোন ফ্লোরে আছে, কারণ প্রতিটা ফ্লোরই দেখতে প্রায় একটা সেম লাগে। 14, 15, 16, 17 এই ফ্লোরগুলো প্রায় কাছাকাছি টাইপের। কোন দিকে কোন রাইড আছে খুঁজে পাওয়া মুশকিল। আমরা জাইরো ভিআরটা খুঁজছি। ওটা হচ্ছে 500 টাকা করে পার পার্সন। তো আমার কাছে মনে হয় আপনি যদি একটা রাইড চড়েন তাহলে এইটাই চড়া উচিত। তবে যাদের হার্টের সমস্যা তাদের না চড়াই ভালো, কারণ এটা এত পরিমাণ নাড়াচাড়া করে আপনার ভয় পাওয়া লাগবে। তাসিন তো এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু দৌড়াচ্ছে রাইডে চড়ার জন্য। তো হচ্ছে অ্যাকচুয়ালি আমি জানি না, আমি খুঁজে বেড়াচ্ছি ওই রাইডটা কোথায় আছে। ওই রাইডটা আসলে 14 তলা পিছনের দিকে। আমরা আসলে একটা রাইড খুঁজে বেড়াচ্ছি। আমি ঘুরতে ঘুরতে আপনাদেরকে বিভিন্ন ফ্লোরের একটা আইডিয়া দিই, আপনারা দেখতে থাকুন টোকি ওয়ার্ল্ডে কী কী রাইড আছে। তবে সবগুলোর নাম তো আসলে ডিটেল বলা সম্ভব না, কারণ একটা ফ্লোরই মনে হয় 60 থেকে 70টা ছোটো বাচ্চাদের, বড় যেগুলো ওগুলোতে 20-30টা করে রাইড থাকে। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে ফেমাস কিছু রাইডের প্রাইস বলে দেওয়ার জন্য। এর মধ্যে সবচেয়ে ফেমাস আমার কাছে মনে হয় যে রেজার টেগ, আর এই টেগের প্রাইস হচ্ছে 400 টাকা। আর একটা আছে স্পোর্টস সিমুলেটর, এটা ফুটবল টাইপের। তো অনেকেই খুব পছন্দ করে, যারা ফুটবলার আছে বা ফুটবল লাইক করে। তো ওইটার প্রাইস পড়বে 300 টাকা করে। আর একটা আছে স্নোর মধ্যে মনে হবে যে আপনি রাইড করছেন এরকম কিছু একটা, ওটার নাম হচ্ছে এক্সট্রিম স্নোবোর্ড। আসলে আপনি গেম খেলবেন কিন্তু আপনার কাছে ফিল হবে আপনি স্নোর উপরে হাঁটছেন, মনিটরের দিকে তাকিয়ে থাকে। তো ওগুলোর প্রাইস, ওই টাইপের যে গেমগুলো আছে ওগুলোর প্রাইস হচ্ছে 300 টাকা করে। তো সবচাইতে প্রাইস আমি দেখলাম ভিআর টাইপের যে প্রাইসগুলো আছে, ইয়ার বা ভিআর, যেমন জাইরো ভিআর বা এই নামে অনেকগুলো আছে, ওইগুলো চড়তে গেলে আপনাকে 500 টাকার মতো লাগবে। আর যেগুলো হচ্ছে একটু ক্যারাম টাইপের খেলা, ক্যারাম বোর্ড বা ছোটো বাচ্চাদের, ওগুলো হচ্ছে 250 টাকা করে। আর একটা আছে মনস্টার আই, ওটার দাম 300 টাকা। হাউস অফ দ্য ডেড, যে গেমের যে গুলাগুলি টাইপেরগুলো থাকে ওগুলোর প্রাইস থাকে 300 টাকা। আসলে সবগুলো তো আলাদা করে বলা যাচ্ছে না, তবে বন্দুক দিয়ে গুলি করা টাইপের যতগুলো গেমস থাকে সবগুলোই হচ্ছে আপনার 300 টাকার মতো করে। আর একটা জুরাসিক পার্ক আছে, ওখানেও 300 টাকা।